নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা, এগ চিকেন মোগলাই। এগ চিকেন মোগলাইটা বন্ধুরা আমি কেমন করে বানাই আপনারা পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা মোগলাই বানানোটা শুরু করি। চিকেন মোগলাই বানানোর জন্য কেটে নিয়েছি গাজর, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, পেঁয়াজ, একটা আলু। চিকেনগুলো এই ছোট ছোট পিস করে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। চিকেন মোগলাই বানানোর জন্য আমি এখানে 500 থেকে 600 গ্রাম ময়দা নিয়েছি। কড়াই আমি আগে থাকতে সাদা তেল দিয়ে রেখেছিলাম। সাদা তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। আলুগুলো সুন্দর করে লাল করে আমি ভেজে নেব। আলুর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ ছড়িয়ে দেব। গ্যাস একদম মিডিয়াম ফ্লেমে দিয়েছি, ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য, আলুটা সিদ্ধ হওয়ার জন্য। ময়দা মাখার জন্য এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, একদম অল্প পরিমাণে চিনি। সবগুলো সুন্দর করে মাখিয়ে নেব। তো বন্ধুরা আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, সেই ফাঁকে আমি ময়দাটা মেখে নেব। দেব অল্প পরিমাণে ময়ম, সাদা তেল দিয়ে দেবো। সুন্দরভাবে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখতে থাকবো। এই যে দেখুন, ময়দাটা আমি সুন্দরভাবে মেখে নিয়েছি, একদম সফট করে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আলু 2 মিনিট আগে বসিয়ে দিয়েছি, দেখব। এই দেখুন আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নেব। বন্ধুরা আমি চিকেন মোগলাই বানানোর জন্য যে যে সবজিগুলো নিয়েছিলাম একে একে ভেজে নেব। এবার আমি ভেজে নেব গাজর। এই দেখুন মিডিয়াম ফ্লেমে গাজরগুলো দিয়ে দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলে আরও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গাজরটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখব। এই যে দেখুন গাজরটা সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। আপনাদের একটা আমি খুন্তি দিয়ে ভেঙে দেখাচ্ছি। এই যে একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গাজরগুলো তুলে নেব। এই সবুজ ক্যাপসিকামটা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। সবুজ ক্যাপসিকামটা অনেকটা নরম হয়ে এসছে। এবার আমি সবুজ ক্যাপসিকামের মধ্যে দিয়ে দেবো লাল ক্যাপসিকাম। দুটো একসাথে আমি সুন্দর করে ভেজে নেব। এই দেখুন আমার সুন্দরভাবে লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম একদম ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। যে তেল আমি প্রথমে দিয়েছিলাম, তেল আমি আর এক্সট্রা দেবো না। এই তেলের মধ্যে আমি সব মশলা বানিয়ে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম আমার পুরো রান্নার স্বাদ মতন লবণ। লবণটা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী ব্যবহার করবেন। পেঁয়াজটা দিলে বন্ধুরা কী হয়, পেঁয়াজের উপরে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট। এই যে 2 মিনিট মতো আমি কষিয়ে নেব। 2 মিনিট মতন আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো 4 চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো। আপনারা হলুদ গুঁড়ো বলুন, লঙ্কার গুঁড়ো বলুন, আপনাদের রান্না অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। দেব অল্প পরিমাণে 4 ভাগের 1 ভাগ গুঁড়ো লঙ্কা। দেব 4 চামচের 1 চামচ জিরের গুঁড়ো। মশলাটা আমি 1 মিনিট সুন্দরভাবে কষিয়ে নেব।
এই দেখুন মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবার কেটে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। আমি মিডিয়াম ফ্লেমে চিকেনটা 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি চিকেনটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আপনারা তো দোকানের চিকেনের মোগলাই বলুন, রেস্টুরেন্টে গিয়ে বলুন, তো আপনারা অনেকেই খেয়েছেন। একবার বাড়িতে এরকম চিকেন মোগলাই বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুন্দর খেতে হয়। বাইরের খাবার যতটা না খাওয়া যায় ততটাই ভালো। আর আমি যে প্রসেসে বন্ধুরা এই চিকেন মোগলাইটা বানাবো, এই প্রসেস থেকে যদি আপনারা বানান দেখবেন খেতে হবে অসাধারণ। আমি যেখানে 2টো ডিম ফাটিয়ে রেখেছিলাম, 2টো ডিম দিয়ে দিচ্ছি। এই ডিমটা দিলে কী হয় বন্ধুরা, মোগলাই পরোটাটা স্বাদটা আরও বেড়ে যায়। এই দেখুন ডিমটা দিয়েছিলাম, এবার আমি ডিমটা একটু নেড়ে নেব। এই দেখুন ডিমটা সুন্দর ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবার এটা আমি চিকেনের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব। আমি যে সব সবজিগুলো ভেজে রেখেছিলাম, আলু, ক্যাপসিকাম, গাজর, সেগুলো আমি সব দিয়ে দিলাম। এবার দেব কুচিয়ে রাখা ধনেপাতা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, 3টে কাঁচা লঙ্কা দিলাম, কুচনো কাঁচা লঙ্কা। আমি ওই জন্য লঙ্কার গুঁড়োটা একদম কম ব্যবহার করেছি। এইগুলো সব দিয়ে আমি সুন্দর করে 2 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা, আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে দেব। এই না, দেখুন একদম পুরো তেল ছেড়ে দিয়েছে, জল বলে আর কিছুই নেই। এই দেখুন কত সুন্দর হয়েছে। আমি এই চিকেনের মধ্যে গরম মশলা ব্যবহার করব না, অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করব। আপনারা চাইলে গরম মশলা ব্যবহার করতে পারেন। একদম সামথিং দিলাম গোলমরিচের গুঁড়ো। এই দেখুন আমি চায়ের চামচে 4 ভাগের 1 ভাগ চিনি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি গ্যাসটা ফ্লেম বাড়িয়ে দেবো, হাই ফ্লেমে দেবো, দিয়ে 1 মিনিট ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। এই দেখুন একদম সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন ময়দাটা মেখে আমি 10 মিনিট মতন রেখে দিয়েছিলাম, কত সুন্দর হয়েছে। এই দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন ময়দাটা কত সুন্দর সফট হয়ে গেছে। আমি এরমভাবে গোল্লা পাকিয়ে নেব। আমি পাথরের গায়ে সুন্দর করে তেল লাগিয়ে নিয়েছি। পরোটাটা এবার বেলা শুরু করব। এই দেখুন আমি সুন্দর করে গোল করে বেলে নিলাম। এবারে দিয়ে দেবো পুর। এবার আপনাদেরকে দেখাবো ভাঁজ করাটা। এরকম সুন্দরভাবে ভাঁজ করে নেবেন, নিয়ে একটু এরকমভাবে চেপে চেপে দেবেন। তাহলে পুরটা কী হয় বন্ধুরা, সব জায়গায় ছড়িয়ে যাবে। এই যে একটা ভাঁজ দিয়ে দিলাম, এই একটা ভাঁজ দিয়ে দিলাম। আমি
হাতে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কতটা পাতলা হয়েছে আর কত সুন্দর হয়েছে। এই যে দেখুন, আমি এরকমভাবে এক এক করে সব বেলে নেব। তাওয়াতে দিয়ে দেবো অল্প পরিমাণে তেল। আমি অল্প অল্প তেল দিয়ে ভাজবো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে দিয়ে দিলাম। আপনারা মোগলাই পরোটাটা এরমভাবে উল্টে দেবেন। এবারে আমি আস্ত করে বেলনাটা দিয়ে খুন্তি দিয়ে আমি এরমভাবে এই যে উল্টে দিলাম। এই যে দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। এই যে দেখুন, এই যে দেখুন আমার পুরো হয়ে গেছে চিকেন মোগলাই। এই যে দুদিকে সুন্দর করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। এই যে দেখুন, এবার আমি তুলে নেব। তেলটা একটু ঝারিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মোগলাই পরোটাটা কত মচমচে হয়েছে, আপনাদেরকে একটু আওয়াজ শোনালাম। আর আমি এই যে কেটে দেখাবো আপনাদেরকে। এই দেখুন মোগলাই পরোটা কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর ফেঁপে গেছে আর কত সুন্দর হয়েছে। দেখুন মোগলাই পরোটা। দেখুন বন্ধুরা, হয়ে গেছে চিকেন মোগলাই। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।